यार गाइस सब কেমন আছো? আবার আমাদের সাথে দেখা হলো ঠিক আবার দুপুরবেলাতে। কারণ গাইস সমস্ত ট্যাঙ্কের জল তো আমি দুপুরবেলাতেই চেঞ্জ করি, তাই দুপুরবেলাই আমার মনে পড়ে ভিডিও বানানোর কথা। ঠিক আছে, চলো গাইস এখন আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো, সেটা দেখে তো আমি নিজেই একদম শক হয়ে গেছি। তো ভালো আপনাদেরকেও দেখানো যাক। আর গাইস আমরা তো জানো যে আমার যত সমস্ত ট্যাঙ্ক আছে তাতে মাছ বড় করার জন্য হোক, আর তাতে আমি সমস্ত মাছগুলো এমনি ব্রিডিং ট্যাঙ্ক সেরাবি হোক, তাতে কিছু না কিছু প্ল্যান্ট সবসময় অ্যাড করে রাখি। কারণ প্ল্যান্ট আমার খুব ভালো লাগে মাছের ট্যাঙ্ক যেতে, আর এটা ট্যাঙ্কটাকে অনেক ন্যাচারাল রাখে, দেখতেও সুন্দর লাগে সেই জন্যই। আর তেমনিই গাইস বেশ কিছুদিন আগে নতুন কিছু প্ল্যান্ট আমি অ্যাড করেছিলাম আমার সমস্ত মলি মাছের ট্যাঙ্কে। আর গাইস সেই ট্যাঙ্কে এখন আমি জল চেঞ্জ করছিলাম, তো ট্যাঙ্কে দেখলাম যে গাছটার এমন অবস্থা করেছে মলি মাছেরা, তো এর আগে কোনো অন্য ট্যাঙ্কে এরকম অবস্থা হয়নি। তো চলো গাইস সেটা তো আপনাকে দেখাচ্ছি। আর এই দেখো এখন সব জল চেঞ্জ করছিলাম, দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কের জল ফাঁকা আছে, এই ট্যাঙ্কের জল ফাঁকা। তো এই সমস্ত ট্যাঙ্কের জলগুলো আবার ভরতে হবে, তো চলো ফটাফট ওগুলো দেখাই। এছাড়া গাইস ভিডিওতে থাকো, ভিডিও ছেড়ে যাও না, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো ট্যাঙ্কের কাছে ফটাফট। গাইস যেমন দেখতে পাচ্ছ এই দেখো পাইপ পাতা আছে, তো জল এবারে ভরতে হবে। আর এই দেখো নিচে কি অবস্থা হয়েছে, জলে কাদাই সমস্ত ট্যাঙ্কে কানি কানি জল। আর এই দেখো পাইপও দেওয়া আছে, ধরো পাইপটাকে ছড়িয়ে দিই। আর গাইস দেখতে পাচ্ছ এখানে তো সমস্ত মলি মাছেদেরকে আমি এমনি রাখি, টুকটাক মাছ বড় হয় সেখান থেকে বিক্রি করি। আর এইখানে দেখো কি অবস্থাটা করেছে গাছটা। গাইস এটা তো নতুন করেই আমি এনেছিলাম গ্যারেজ স্ট্রিট থেকে। আর গাইস এই যে প্ল্যান্ট, এটা তো আপনারা দেখেছো আগে সমস্ত যে নতুন করে গাপি আনলাম বাটারফ্লাই গাপি, তো তাই সেই ট্যাঙ্কেতেই রাখা ছিল কন্টেনারটাই। আর সেখান থেকে নিয়ে ভাবলাম মাছগুলোকে বড় ট্যাঙ্কে দিয়েছি, তো বেকার কেন এটাই ছোটো কেটেতে পড়ে থাকবে, এটাকে বড় ট্যাঙ্কে দিই। আর এটা বেশ ভালোও লাগছিল। আর গাইস জানি না এই দেখো মলি মাছ আর গাপি মাছে কী অবস্থাটা করেছে গাছটার। এই দেখো কোনো পাতাই নেই, কিন্তু গাছ কিন্তু আমি আমার অ্যাকুয়ারিয়ামে তো অ্যাড করেছি নতুন করে, যেমনটা আপনারা দেখেছো। আর গাছ এই প্ল্যান্টগুলো অ্যাকুয়ারিয়ামে তো ওদের গ্রোথ একদমই হচ্ছে না, আর কিছু কিছু গাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। আর গাছ সেই গাছই কিন্তু এইটা। আর এই দেখো ট্যাঙ্কে থাকার পর এদের গ্রোথটা ঠিক কীরকম। এই একই গাছ অ্যাকুয়ারিয়ামে এদের গ্রোথ হচ্ছে না, আর এদের ট্যাঙ্কে দেখো কি দারুণ। আর পাতাগুলো দেখো কি মোটা মোটা, এত ফাইন না সুন্দর গাছের পাতাগুলো দেখো। মলি মাছেরা কী অবস্থাটা করে দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এতে মলি গাপ্পি সমস্ত মাছ তো মিক্স হয়ে আছে। আর এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছ সবসময় তো এই গাছটাই সমস্ত ট্যাঙ্কেতে থাকতো, তো এটা নতুন করে এনেছি। আর ওই যে গাছটা আছে, তো ওর যে পাতাটা, ওর থেকে এই গাছের পাতাটা কিন্তু অনেকটাই সফট। আমার মনে হয় মলি মাছেরা গাপি মাছেরা এই জন্যই এই গাছের পাতাগুলোকে এই অবস্থা করে দিচ্ছে। কিন্তু এগুলো দেখো গাইস কী করেছে, এই দেখো। আর গাছ দেখলে যে এই ট্যাঙ্কে মলি মাছেরা যা শুরু করেছে, তো এই গাছটা যদি আবার এই ট্যাঙ্কেতে অ্যাড করে দিই তো এই গাছটা বাঁচতে পারবে না। তো চলো এই গাছটাকে নিয়ে এমন একটা ট্যাঙ্কে অ্যাড করবো যাতে এই গাছটা আগের মতন গ্রোথ হয়। তো সেই জন্য গাইস এই গাছটা অ্যাড করবো নতুন করে, এই সমস্ত গাপি মাছগুলোকে রিলিজ করলাম না, যত সমস্ত বাটারফ্লাই গাপি মাছ এই বাচ্চাগুলোর সাথে, তো সেই ট্যাঙ্কেই। আর গাইস এরই সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে সমস্ত বাচ্চাগুলো ছেড়েছিলাম তাদের গ্রোথ ঠিক কীরকম হয়েছে। তো আজকে সকালে গাপি মাছগুলোকে খেতে দিচ্ছিলাম, আর তখনই আমার লক্ষ্য গেল যে সমস্ত গাপির বাচ্চাগুলো অনেকটাই করে বড় হয়ে গেছে, তাদের সবার লেজে অনেক অনেক কালার আসছে, দেখতে আরও ফাইন লাগছে মাছগুলোকে। তো চলো সেটা তো দেখাচ্ছি। আর তার আগে চলো এই যে প্ল্যানটা, তো এটাকে আপাতত আবার এই ট্যাঙ্কে দিয়ে দিই। আর এই দেখো গাইস এতে মাছও উঠে এসে, দেখতে পাচ্ছ প্ল্যাটির বাচ্চা আছে, প্ল্যাটি মাছ আছে। তো চলো এটাকে এই ট্যাঙ্কে আগে রেখে দিই, নাহলে গাইস রোদ পড়ছে তো এই গাছটার প্রবলেম হবে। থাকুক এইরকম। চলো এবার মাছগুলোকে আমাদেরকে কাছে থেকে দেখাই যে কাছে থেকে কিরকম লাগছে দেখতে। মাছগুলো সব এখন উপরে ভাসছে, আর একটু হাত চালা দিলেই দেখবে সমস্ত মাছগুলো হাতের কাছে চলে আসে। এই দেখো এই হাত চালা দিলাম, এইবারে দেখো গাইস হাতের দিকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ সমস্ত সব মাছ হাতের উপরে উঠে এসছে, জানে এখন খেতে দেবে। আর এই দেখতে পাচ্ছ ঠিক কীরকম ছোটো ছোটো মিডিয়াম হয়ে গেছে সাইজগুলো, আর সবার লেজে কালার আসছে। দাঁড়াও গাইস একটা থেকে কিছু মাছ তুলি, তারপর আমাকে দেখায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর তারপর গিয়ে এতে কিছু প্ল্যান্টও অ্যাড করবো। আর এখন এই দেখো এখন গিয়ে আগে যে পুরনো প্ল্যান্ট ছিল তো সেগুলো তো অ্যাড করা আছে, দেখতে পাচ্ছ কীরকম লাগছে। তো এগুলো কী হয়েছে না গাইস, নিচের যে সমস্ত অ্যালগি আছে, তো অ্যালগির সাথে ঠেকে গিয়ে এগুলো নিচের সাথে সমস্ত শেকড় ছেলে সেটিং হয়ে গেছিলো। তো এখন এই দেখো উপরে গেল। তো চলো এতে ওই প্ল্যান্টগুলো অ্যাড করি, আর মাছগুলো আপনাকে দেখায়, এদেরকে এখন খেতেও দিয়ে দিতে হবে, কারণ দুপুরে খেতে দেওয়া হয়নি। চলো এই দেখো গাইস এতে করে মাছগুলোকে তুলে দেখাবো, ভালোভাবে বুঝতে পারবে। আর কি অবস্থাটা এইখানে দেখো, গাছটাকে পুরো ঘিরে ধরেছে মলি মাছগুলো। আর দেখতে পাচ্ছ কীরকমভাবে পাতাগুলো সব খেয়ে শেষ করেছে, সমস্ত দিক থেকে এই একটা গাছেই ধরে আছে। যদি আমি খেতে দিতে দেরি করি তো তখনই এই অবস্থাটা হয়। তো আমি তো এমনি এই ট্যাঙ্কে খেতে ঘন ঘন দিই না, মানে দিনে 2-3বারের জায়গায় মনে একবারও পড়ে যায়, তখনই মনে গাছটা এরা এই অবস্থাটা করেছে। আর এই দেখো এবারে মাছগুলোকে তুলবো। আয় 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 এই দেখো একটু জলেতে শুধু মাত্র হাত রাখলেই ওরা আমার হাতটা দেখে, দেখো যেন মনে হয় হাতে খাবার রাখা আছে, খেতে থাকছে।
গাইস দেখলে। আর এই ট্যাঙ্কে তার নতুন করে একদম ছোটো ছোটো 2-3 দিনের বাচ্চা অনেক কম আছে বা নেই বললেই চলে, কারণ যে সমস্ত বড় বুড়া ছিল তো সেগুলো জল খারাপের জন্য কিছু মারা গেছিলো, আর তাদের যে বাচ্চাগুলো সেগুলোই এই সমস্ত লেজে কালার আসছে। তো একদম ছোটো ছোটো বাচ্চা আর কিছুদিন পর থেকে এই ট্যাঙ্কে দেখতে পাবো, কারণ এই যে মিডিয়াম সাইজের যে সমস্ত মাছগুলো সবাই করে সেমি অ্যাডাল্ট হয়েছে তো তারা যখন বাচ্চা রিলিজ করে। তো দেখো মাছগুলো ঠিক কীরকম সাইজ। তুলছি মাছগুলোকে, দাঁড়া একটু এক জায়গায় হতে দাও, এই আসছে আয় আয় আয়। এবারে দেখো মাছগুলো কীরকম সুন্দর লাগছে, আর এদের গ্রোথটা আপনারাই বলবে কমেন্টে ঠিক কীরকম হয়েছে। গাইজ এই সমস্ত বাচ্চাগুলোতে এই ট্যাঙ্কে যখন ছাড়ি একদম ছোটো ছোটো ছিল, দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো। তো সমস্ত মাছে দেখো কম কম করে কালার আসা স্টার্ট হয়েছে লেজে, এই দেখো। আর গাইজ কিছু কিছু মাছ যেমন এই মাছটার সাইজ দেখো, এগুলো তো সব সেমি অ্যাডাল্ট হয়ে এসছে, আর একদম বুড়ার সাইজ হচ্ছে এগুলো। তো এইরকম এদের হেলথ অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ সমস্ত মাছ মারা গেছিলো, তো এরা না মরে বেঁচে আছে। আর গাইজ দেখতে পাচ্ছ যখন এই সমস্ত ছোটো ছোটো মাছগুলো সব বড়ো হয়ে যাবে, এই যে মেল মাছগুলো দেখো, তো পুরো এতটাই সুন্দর দেখতে লাগবে ওগুলোকে। আর গাইজ এতে যে সমস্ত মাছগুলো এগুলো যখনই বড় হবে তো আশা করছি এদের যে মেল মাছ আছে তো মেল মাছের পরিমাণটাই বেশি হবে। কারণ গাইজ যখন আমি এই সমস্ত মাছ এনেছিলাম যে 30 পিস বললাম, তো ওতে মেল মাছের পরিমাণটাই বেশি ছিল, সেই জন্য বলছি। তো চলো ফাইনাল দেখে নাও মাছগুলো ঠিক কীরকম। আর এই দেখো গাইজ কিছু মাছ হাতে তুলে দেখাই, এই দেখো যেমন এই যে মাছটা দেখতে পাচ্ছ লেজে কালার এসছে, তো এটা কিন্তু মেল মাছ, মিডিলে যে মাছটা দেখতে পাচ্ছ। তো এগুলো যখন ধীরে ধীরে বড়ো হবে এদের গায়েও কালার এসে যাবে, তখন মাছগুলো ঠিক এইরকম লাগবে। ধরো অ্যাডাল্ট মাছটা তুলি, আরে ভাই উঠে আয়, আরে ভাই আয়, এই দেখো গাইস ঠিক সমস্ত মেল মাছগুলো এতটাই সুন্দর লাগবে দেখতে পাচ্ছ। তো এরা সমস্ত ড্রাই ফ্রুট খায়, যদি লাইভ ফুড খায় এদের গ্রোথ এদের হেলথ অনেকটাই ভালো থাকে। আর আমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন গাইস আপনাকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এইরকম ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউ আসতেই থাকে। আর এরপরে গাইস চেষ্টা করছি আরও নতুন কিছু মাছ নিয়ে নিচ্ছি, যেগুলোকে নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো, আর তাদের সমস্ত প্রত্যেকে একটা করে নতুন সেটআপও তৈরি করবো। সো সেই ভিডিও যদি আপনার থেকে মিস না হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর গাইস এই দেখো ট্যাঙ্কটা এতটাই ন্যাচারাল লাগে, কারণ গাইস দেখতে পাচ্ছ ট্যাঙ্কের ভিতরে দেখো নিচে ভর্তি অ্যালগি আছে, ট্যাঙ্কের গা ধরে সমস্ত দিকে অ্যালগিই ভরে আছে। আর সেই জন্যই গাইস এই ট্যাঙ্কটা অনেকটাই ন্যাচারাল লাগে দেখে, মাছদেরকে তো মনে হয় ট্যাঙ্ক মনেই হয় না, এদেরকে একটা বড় পুকুর মনে হয়, কারণ এত বড় ট্যাঙ্কে এত ছোটো ছোটো গাপি মাছ। আর এতে অনেক বাচ্চাও রিলিজ তো হয়েছেই, আর কিছুদিন পর হয়তো এই সমস্ত মাছগুলোকে এই ট্যাঙ্কে আর জায়গাও দেওয়া যাবে না, কারণ দেখো 30 পিস থেকে এত হয়ে গেল প্রায় 200-300 কাছাকাছি। আর এখন সেভেন অ্যাডাল্ট মাছ এত পরিমাণ, তাহলে আরেক মাস পরে হয়তো তো আর জায়গা হবে না, এদের থেকে মাছ বিক্রিও করতে হবে। আর গাইস আমি তো আমাদের গাপি মাছ দেখাতে ভুলেই গেছিলাম যে এই ট্যাঙ্কে সেই গাছটা অপেক্ষা করছে গাপি মাছের ট্যাঙ্কেতে যাওয়ার জন্য। চলো এটাকেও তুলে নিই, ব্যাস এই নিয়ে নিলাম। এই দেখো কি দারুণ দেখতে লাগছে। আর এতে তো বেশ কিছু আরও প্ল্যান্ট ছিল যেগুলোকে অ্যাকুরিয়ামে অ্যাড করেছিলাম, আর দেখতে পাচ্ছ ঠিক কী হাল করেছে এত সুন্দর পাতাগুলোকে। চলো এই দিয়ে এই দেখো নতুন নতুন পাতাও তো আসছে, এই নিয়ে নিলাম। আর এই যে প্ল্যান্টটাকে সাথে দিচ্ছি, তো মাছগুলো কিন্তু প্ল্যান্টের কাছেই সবসময় ঘোরাঘুরি করবে। আর এই দেখো এর মধ্যে এক পিস মলি মাছও চলে এসছে, এই দেখো হোয়াইট মলি দেখতে পাচ্ছ আমার হাতের কাছে, ব্যাস চলে গেল। তো গাইস দেখলে গাছটা তো অ্যাড করে দিলাম, তো এটা তো ছিল একটা হ্যান্ডিক্রাফট গাছ, একটু কাটা ভাঙা চড়া গাছ। তো চলো গাইস এটা একটা ভালো গাছও অ্যাড করে দিই, যাতে গাইস ট্যাঙ্কটা আরও বেশি ন্যাচারাল সুন্দর লাগবে। তো চলো এটাও নিয়ে নিই। তো এই গাছটা একদম পুরো সুস্থ একটা ভালো গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। তো এটাকে নিয়ে নিই। আর এতে দেখো পোলান কাপি মাছগুলো সব রাখা আছে, তো এরা এমনিই থাক, এদেরকে এমনি জলেতে ভাসিয়ে অন্য কোনো গাছ দিয়ে দেবো। ব্যাস গাইস এই দেখো গাছটা ঠিক কতটা সুন্দর দেখতে পাচ্ছ। আর গাইস সত্যি দেখো এই গাছটা ঠিক কতটা সুন্দর, এদের পাতাগুলো দেখো কি দারুণ লাগছে না। কিন্তু গাইস অ্যাকুরিয়ামে এই যে গাছটা অ্যাড করেছি, তো অ্যাকুরিয়ামের গাছটা অত ভালো গ্রোথই হচ্ছে না, কেন জানি না ঠিক কী জন্য। তো আপনারা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো আমি ঠিকঠাক করে দেখবো যে গাছটা যদি গ্রোথ হতে পারে। চলো দুটো গাছকে এখন একটু সাইডে চেপে দিই, ব্যাস দেখো গাইস এই দুটো গাছ সাইড চেপে দিলাম, ব্যাস এই ধারে গাছ আছে, এই ধারে পুরো ফাঁকা। তো আমি এইখানে যখনই খেতে দেবো এইখানে দেবো, যদি কখনো কোনো ডাস্ট খাবার দিই তো, নাহলে গাইস এই যে পটগুলো আছে তো পটেতে খাবারগুলো জমবে, তো পটেতে সাইবন করতে গেলে সব বালিগুলো উঠে আসবে, তো সাইবনও করতে পারি না। তো সেই জন্য একটা সাইডে খেতে দেবো, একটা সাইডে ওদের একটা পার্কের মতন হয়ে থাকবে, ভিতরে এরা বেশ ঘোরাঘুরি করবে। আর এতে যে বাচ্চাগুলো এদের গ্রোথও ভালো হবে, আর যখন একটু মিডিয়াম সাইজ হবে সব তুলে নেবো। আর গাইস এই দেখো ট্যাঙ্কটা সত্যি কত দারুণ দেখতে লাগছে। দাঁড়াও গাইস নেটটাকে একটু সরিয়ে দিই, তাহলে গাইস বুঝতে পারবে। এবারে এই দেখো ওইদিকে এদের চড়ার জন্য কত জায়গা আছে, এদের একটা প্রচুর জায়গা আছে যাতে মাছগুলো খুব ভালোভাবে থাকবে।
আর এরা দেখো এরা এদের নতুন পার্কে ঘুরতে চলে গিয়েছে। তো এরা বেশ দারুণভাবে ঘুরুক। তো চলো এবার আমি ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো অফ করে দিই, দিয়ে সমস্ত মাছদেরকে খেতে দিয়ে দিই। আশা করবো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তো এরকম একটা ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।